কাশী বোস লেনের এই এদিকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর। এত দারুণ রামমোহন রায়ের এই সতীদাহ প্রথার কথা, বাল্য বিবাহের যে বাল্য বিবাহ হচ্ছে সেই জিনিসটা দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর একটা থিম। এই মুহূর্তে চলে এসেছি উত্তর কলকাতার একটি বিখ্যাত পুজো কাশী বোস লেন। কাশী বোস লেনের পুজো লাস্ট ইয়ারে খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল এবং সাধারণ মানুষ খুব ভালোভাবে নিয়েছিলেন। এবছর কাশী বোস লেনের এই যে প্যান্ডেল, থিমের নাম রত্নগর্ভা। একদম সামনের অংশটা আমি দাঁড়িয়ে রয়েছি, এদিকে দেখা যাচ্ছে বিদ্যাসাগরকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এখানে রয়েছেন রামমোহন রায়। আর এই অংশটা ঠিক এইভাবে ফুটে উঠেছে। প্রতিবারই খুব সুন্দরভাবে কাশী বোস লেনের যে পুজো, সে পুজো উপস্থাপনা করে থাকেন। বিশেষ করে লাস্ট ইয়ার অনবদ্য কাজ হয়েছিল। এবছরের কাজটাও বলা যেতে পারে খুবই ভালো একটি কাজ, খুবই ভালো একটি থিম নিয়ে কাজ। রামমোহন রায়ের এই যে অংশটা করা হয়েছে না, এটা এক্সেলেন্ট কাজ, যেটা পুরোপুরি টোটাল তুলে ধরা হয়েছে। আমরা সবাই জানি যে চন্দ্র বিদ্যাসাগর এবং রামমোহন রায়, রাজা রামমোহন রায়, তারা কি কারণের জন্য বিখ্যাত ছিলেন এবং তারা সমাজ সংস্কারক ছিলেন, সে জিনিসটা আমরা কিন্তু জানি সকলে। সতীদাহ প্রথা, আমরা সকলেই পড়েছি সতীদাহ প্রথার কথা। সেই সতীদাহ প্রথা বন্ধের জন্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবং রামমোহন রায়ের ভূমিকা অনস্বীকার্য ছিল। এই জায়গাটাতে ওপরের অংশগুলোতে বেশ কিছু পুতুল রাখা হয়েছে। দেখো, সমস্ত মেয়ে পুতুল, অর্থাৎ এখানে বাল্য বিবাহের যে ব্যাপারটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। 2006 সালে লেখা আছে এখানে, বাল্য বিবাহ সংশোধনী আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 21 বছর করা হয়, সেটা এখানে লেখা রয়েছে। এবং এখানে একটা ছেলে এবং একটা মেয়ে, অর্থাৎ যে বাল্য বিবাহ হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে এবং স্টপ সাইন রয়েছে, স্টপ লেখা রয়েছে, দেখো স্টপ। এই যে এখানে মানে মহিলাদের দেখানো হয়েছে, তাদের হাতে পাখি রয়েছে এবং একদম শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার যে ছবি, সে ছবি নিয়ে রয়েছেন। এই পার্টগুলো যে আর্টগুলো করা হয়েছে, এগুলো কিন্তু খুব ডিটেলের সাথে ভীষণ সুন্দর করা আর্টগুলো। দেখো এখানে যে বাল্য বিবাহ হচ্ছে সেই জিনিসটা এখানে করা হয়েছে। এখানে এই যে কাপড়টা একটা ট্রান্সপারেন্ট কাপড় ভিতরে রয়েছে এবং বিয়ের সব সরঞ্জাম এগুলোও কিন্তু রয়েছে এখানে, আমি দেখতে পাচ্ছি সেটা। বহু তথ্য দেওয়া হয়েছে এখানে, অনেক তথ্য রয়েছে এই বিষয়গুলো নিয়ে। এবার আমরা ঢুকে যাব মণ্ডপের মূল অংশে। এতক্ষণ যে সেকশনটা ছিলাম সেটা বাইরের অংশ ছিল, এবার মেন যে অংশ সেখানে ঢুকে যাচ্ছি। প্রথমেই একটু চত্বরটাকে দেখাই, ভিতরের অংশ, ইনসাইড লুক দেখাই তোমাদের, দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর করে পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে এবং এত সুন্দর করে, সত্যি ব্রিলিয়ান্ট কাজ। মানে এই যে লাইটের কাজগুলো, এই যে ওপরটা, বারবার তোমার দেখলেই চোখটা জুড়িয়ে যাবে। এবং ওয়াইডে তোমাদেরকে দেখাচ্ছি পুরো অংশটা। এবার যেটা দেখাবো তোমাদের, নারী শক্তি, সে নারী শক্তিকে এখানে দেখানো হয়েছে। কল্পনা চাওলা, এই যে আর্টগুলো, এগুলো এই যে একটা এরকম ধরনের যে জিনিসের মধ্যে করা, এটা মনে হয় খুব পাতলা একটা জিনিস, তার মধ্যে করা। কি হতে পারে এই জিনিসটা? আমার যারা আর্ট করো, যারা আঁকো, তারা জানো। এখানে পুরো লেখা রয়েছে কল্পনা চাওলা, জন্ম মৃত্যু, আপনার স্বপ্ন পূরণের জন্য অন্য কারোর অপেক্ষা করবেন না। এই যে বিভিন্ন লেখা রয়েছে। মেরি কম, হ্যাঁ, কখনো সোনা কিনবেন না, কেবল এটা উপার্জন করুন। মনু ভাকের, ঠিক আছে, জন্ম 18 ফেব্রুয়ারি 2002। এই টোটাল পুরো বিষয়গুলো, অসীমা চ্যাটার্জি, ঠিক আছে, প্রত্যেক নারীকে এখানে এইভাবে দেখানো হয়েছে। টোটাল এই মণ্ডপের পুরো অংশটা জুড়ে এই কাজ করা। গত বছরের মতো এবছরও হিট অফ দ্য হিট কাশী বোস লেনের এই যে সুন্দর ভাবনা, এই দারুণ অকল্পনীয় ভাবনা, সে ভাবনাকে সত্যি কুর্নিশ জানাই। এই টোটাল অংশটা একদম সার্কেল, একদম গোল, মাঝের পার্টটুকু এরকম রেড কালার রয়েছে, ঠিক আছে। আর লাইট, লাইটের কথা আমি দেখে বাকরুদ্ধ, জাস্ট, ঠিক আছে, এমনভাবে সুন্দর করে করা হয়েছে। আমি এখানে অনেককেই দেখলাম, মানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা তারা রয়েছেন। ফাইনালি এই অ্যাঙ্গেল থেকে দেখাই, উফ কি লাগছে। আজকে থেকে কিন্তু মানুষজন দেখা শুরু করে দিয়েছেন ঠাকুর, দেখতে পাচ্ছ।
যদিও প্রিভিউ শো এর মধ্যে রয়েছি আমি এই মুহূর্তে। তো এই যে মাতৃ প্রতিমা, মানে একদম এই যে অ্যাঙ্গেলটা আমি ধরেছি তোমাদেরকে দেখাই, এত দারুণ ঠাকুরের যে ফিনিশিং, দারুণ দারুণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। অ্যানি বেসান্ত, জন্ম মৃত্যু দুটো লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে চিন্তা চরিত্র সৃষ্টি করে। এই যে বাণী, এই যে জিনিসগুলো যেগুলো লেখা রয়েছে, যেগুলো আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপে কাজে লাগবে, এগুলোর মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারবো। মাতঙ্গিনী হাজরা, তার অবদান আমরা কি করে ভুলি। আর এগুলো পুরোপুরি সুতো দিয়ে করা, ভালো করে দেখো, সুতো দিয়ে করা, ফাটাফাটি। এই যে টোটাল এই যে শিল্পী করেছেন এই ব্যাপারগুলো অনবদ্য। ইন্দিরা গান্ধী, দ্রৌপদী মুর্মু, প্রতিভা পাটিল, সকলে এখানে যারা রয়েছেন তারা রত্নগর্ভা। এবার একটু মাতৃ প্রতিমার দিকে আসি ডিটেলে। মায়ের হাতের অংশগুলো দেখো কি সুন্দর করে এখানে করা দেখানো হয়েছে, এবং কালার যে করা হয়েছে, কালার কম্বিনেশনটা কত সুন্দর। মায়ের এই টোটাল যে অংশগুলো অপূর্ব লাগছে, অপূর্ব। একদম নিচের অংশগুলোতে রয়েছেন লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতী। ঘোড়ারূপী সিংহ রয়েছে, সাথে সাথে অসুর রয়েছে। পিছনের এই চালচিত্রের অংশটাও কতটা সুন্দর, কত দৃষ্টিনন্দন। আর এই যেখানটাতে রয়েছেন এই পার্টটুকু, মানে একটা বনেদি বাড়ির যে দালান হয় সেই দালানের মতো এই জায়গাটা। ফ্লোরে আলপনা দেওয়া, মানে একদম সে বনেদি ফিলিংসটা যেটা উত্তর কলকাতায় পাওয়া যায় সেই জিনিসটা আমি যেন পাচ্ছি। এবং এইখানে মানে এই ঠাকুর ঘরটা, এই জায়গাটা তো আলপনা দেওয়া এবং প্রচুর প্রদীপ রয়েছে। অনবদ্য কাজ। আমি জাস্ট এতটা দৃষ্টিনন্দন কাজ এবছরও কাশীবোস লেন উপহার দেবে আমাদের। সত্যি দারুণ দারুণ একটা কাজ। প্রত্যেকটা জিনিস আমি একটু জুম করে মায়ের অংশটা দেখাই, এখানে মায়ের প্রতিমাটা দেখাই। বিশেষ করে এই কাজগুলো দেখো কি দারুণ করে করেছে। এবং এই কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তারাও যেন কত সুন্দর। এত সুন্দর প্রতিমা বিসর্জন দিতে সত্যি ইচ্ছে করে না। এবং এত সুন্দর একটা থিম, একদম ওপরে মহাদেবকেও দেখা যাচ্ছে এখানে। মহাদেব নন্দী মহারাজের ওপরে কিন্তু বসে রয়েছেন। আগামী 5 তারিখ থেকে খুলে যাচ্ছে কাশীবোস লেনের মণ্ডপ সর্বসাধারণের জন্য। তখন থেকে তোমরা দেখতে পারবে এই সুন্দর মণ্ডপ, দারুণ একটা মণ্ডপ এবং দারুণ প্রতিমা। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, মায়ের কাছে প্রার্থনা করি যেন পুজোর মধ্যে বৃষ্টিটা না হয়, তাহলে পুরো পুজোটা একটুখানি সমস্যা হবে ঘুরতে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।